পুরো কানের দুলটা ভেতরে ঢুকে গেছে। প্লিজ হুমা, চোখ থেকে জল পড়ছে আমার। পাবে সাইল, ঠিক আছে, কভার কিনে দেবে সাইল, সব সাইল করবে। দেখো পুরো কানের দুলটা ভেতরে ঢুকে গেছে, মানে পুরো কানের দুলটা, আমি কিছু বুঝতে পারছি না। ও মা, যন্ত্রণা হচ্ছে। এই সেম পাতে আমার দুদিন আগে, এই সেম পাতে ঠিক এই জায়গাটাতে দুদিন আগে আমার কাঁচ ফুটে গেছিলো, আর আজকে কানের দুল। প্লিজ 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 হুমা, তোমরা দেখলে কতটা, মানে পুরো কানের দুলটা ভেতরে ঢুকে গেছিলো দুদিন আগে। চোখ থেকে জল পড়ছে আমার। দুদিন আগে ঠিক সেম জিনিস মানে আমার সাথে হয়েছে, ঠিক আছে। ঘর থেকে আমি বেরোবো ঠিক সেই সময়, মানে ঘর ঝাড় দিচ্ছিলাম, সেই সময় কাঁচের টুকরো ভেতরে ঢুকে গেছিলো। তাই জন্য আমি ইঞ্জেকশন নিলাম মায়ের থেকে, যে মা দিলে অতটা লাগবে না, কারণ দোকানে দিলে আমার খুব ব্যথা হয়। সেম জিনিস আবার সেম পায়ে, ডান পাতেই হয়েছিল, ডান পাতেই আবার হলো। আমি এখন কি করে বেরোবো আমি বুঝতে পারছি না। দেখতে পাচ্ছ এটা কতটা, এই দেখো পুরো এতটা ঢুকে গেছিলো, এই যে এইটা অবধি পুরো এতটা ঢুকে গেছিলো, খালি খালি এই জিনিসটা এই অবধি বেরোনো ছিল, আর পুরোটাই পায়ের মধ্যে ঢুকে গেছে। মানে তো আমি রেডি হয়েছি, আমি তোমাদের সঙ্গে ব্লগ নিয়ে আসতাম, কারণ অনেক দিন ব্লগ বানানো হচ্ছে না, তো ভিডিও আমি নিয়েই আসতাম তোমাদের সামনে। তো এবারে আমি ভেবেছিলাম আমি দুপুরবেলা যেহেতু খাইনি, আজকে তেমন কিছু রান্না হয়নি, তো আমি এখান থেকে বেরিয়ে কিছু খাবো, খেয়ে তারপর আমরা স্প্ল্যানেটে চলে যাবো। স্প্ল্যানেটে যেতাম বিকজ আমার কিছু কভার্স দেখার ছিল, তাই জন্য আমি ভেবেছিলাম তোমাদেরকেও নিয়ে যাবো, যে কম দামে কভার কোথা থেকে তোমরা পাবে। কিন্তু তার মধ্যে এই জিনিসটা হলো, আমি জানি না যে কার বাজে নজর আমার উপর লেগেছে, একটার পর একটা জিনিস আমার সাথে হয়ে যাচ্ছে। এখন একটু পাটা ঠিক হয়েছে, মানে আমি ভাবছিলাম যে আমি বেরোতেই পারবো না, কারণ পাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, দেখিয়েছো তো অনেকটা ঢুকে গেছিলো, তার জন্য অনেকটা ব্যথা হচ্ছিলো। তো এখন মনে হচ্ছে আমি বেরোতে পারবো, কারণ ব্যথাটা একটু কমে গেছে আমার আগের তুলনায়। তো যাই হোক, এখন ছাতা এই জিনিসগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি যখন তখন আসছে, তো তার কারণে আর এক্সট্রা একটা শার্ট নিয়ে নিচ্ছি, বিকজ যদি এই শার্টটা ভিজে যায় ইন কেস, তাহলে আমি এটা লেকমলে গিয়ে চেঞ্জ করে নিতে পারবো, তো তাই জন্য আর কি। তো ঠিক আছে, চলো বাইরে বেরো, তারপর কথা বলছি। দিকে আয় আমার কাছে, আচ্ছা 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 আচ্ছা। দুপুরে তো দিলাম তোমায় খেতে, দুপুরে তো খেতে দিলাম, এদিকে তাকা চিনি, চিনো, গা ঘষবি না, গা ঘষবি না। কোথায় যাবি? যা উপর দিয়ে ঘুরে এলে ঘুরে যা, যা চলে যা, যা ঘুরে আসো না, আমার সাথে ঘুরতে যাবি, যা যা। লেজটা দিয়ে আমাকে পাড়ি মারবি না, আমি বলে দিলাম কিন্তু। কুটু 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 শুনটু আমার। গাইজ আমরা এখন এসেছি কুদঘাট মেট্রো স্টেশন, সাইকেল বাইক পার্ক করছে। যাই হোক, ব্যাপারটা হয়েছে কি, ভেবেছিলাম হচ্ছে কি বাইকে যাব, তারপরে হয়ে গেছে একটা দুর্ঘটনা, তার জন্য আমরা বাইকে যেতে পারিনি। ওর বাইকের কি, এটাকে কি বলে, ইন্ডিকেটরটা কেউ ছিঁড়ে নিয়েছে। তাহলে কি বল। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি টলিগঞ্জ, বিকজ আমি খাবো কিছু, সাইকেল দেখবে। সাইল কই? ও আমি হঠাৎ করে ঘুরে দেখছি তুই নেই ভাই। যাই হোক, তো আমরা যাচ্ছি, সরি আমরা না, আমি যাচ্ছি হচ্ছে কি টলিগঞ্জে খেতে, আর সাহিল দেখবে, আজকে খাওয়াবে সাইল, ঠিক আছে, কভার কিনে দেবে সাইল, সব সাইল করবে। বাই। ভাগ্য খারাপ থাকলে সব দিকেই খারাপ হয়, একটার পর একটা জিনিস খারাপ হচ্ছে। ভাবলাম ওখানে স্যান্ডউইচ খাবো, কারণ দুপুরে কিছু খাইনি, বললাম যেরকম স্যান্ডউইচের দোকান বন্ধ, প্রায় বেশিরভাগ দোকান, আমি যাচ্ছি ওদিকে গেলে তোমাদেরকে দেখাচ্ছি, বেশিরভাগ দোকান বন্ধ, বসেনি বা তুলে দিয়েছে, এরকম কিছু হবে। তো জানি না কী খেতে পারবো, যদি ইনকেস এখানে কিছু না পাই তাহলে চলে যাবো অটো ধরে একেবারে লেকমল। তো সাইল আসুক তারপর যাবো।